কাফনের কাপড়টা সরাইয়া চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া কই বন্ধু, জীবনের কোনদিন তোর সাথে কথা বলতে পারবো না, ক্ষমা করে দিস। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোকে পরপারে ভালো রাখেন। আমার প্রিয় বন্ধুগণ, আমাকে আপনাকে জানাজার ময়দানে নিয়ে যাবে। সন্তান বাবার লাশটাকে কাঁধে করে জানাজার মাঠ পর্যন্ত নিয়ে গেল। মাঠের মধ্যে তাকাইয়া দেখে কত মানুষ বাবার জানাজা পড়ার জন্য এসেছে। বাবার বন্ধু বান্ধব গুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া ফিস ফিস করে কথা কয়। তারা বাবার দাবে দাবে জবান দিয়া কোন ধরনের আওয়াজ আসে না। আমার প্রাণের ভাইয়েরা, বাবার লাশটা জানাজা দিয়া এবার নিয়ে চললো এমন একটা দেশের দিকে, এমন একটা ঘরের দিকে নিয়ে চললো যেই ঘরের নাম হলো কবর। আমার প্রিয় বন্ধুগণ, কবরের মধ্যে বাতি নাই, সাথী নাই, বিছানা নাই। আমার প্রাণের ভাইয়েরা, কবরের মধ্যে লাশটা নামাইতে গিয়ে তিনজন মানুষ নেমে পড়লেন। এর মধ্যে মৃত ব্যক্তির সন্তানও আছে। বাবার লাশটা কবরের মধ্যে নামাইয়া যখন তার মুখের এই কাফনখানা সরাইয়া দিল, সন্তানের সামনে বাবার নামি দামি চেহারা খানা ভেসে উঠল। সন্তান এবার চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা, আব্বা রে, জীবনে আর কোনদিন এ দামি দুইটা ঠোঁট দিয়া আমার গালের মধ্যে চুমু দিবা না। জীবনে আর কোনদিন এই দামে জবান দিয়ে আমার নাম ধরে ডাক দিবা না। আমার প্রাণের ভাইয়েরা, বাবাটাকে কবরের মধ্যে শুয়াইয়া ডাক দিয়া কই, দেন দেন, একটা একটা করে পাতুনি দেন। পাতুনি দেওয়া শুরু করে দিল। পাতুনি দেওয়া যখন শেষ হয়ে গেল, এখন বাবার নামি দামি চেহারা খানা আর দেখা যায় না। আমার প্রিয় বন্ধুগণ, সন্তান এবার ডাক দিয়া কই, দেন দেন। সবাই মুষ্টিবদ্ধ করে মাটি দেন। আমার প্রিয় বন্ধুগণ, মাটি দেওয়া যখন শুরু করে দিল, এক পর্যায়ে দেখা যায় বাবার বুকের উপরে অনেকগুলো মাটি চাপা পড়ে গেছে। এবারে চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা, আব্বা রে, জীবনে কোনদিন তুমি আমার ঘরের ভিতরে ঘুমাও না। তুমি আমার ঘরের ভিতরে থাকতা, তাই রুমের মধ্যে ছিল হাই আলো, হাই কোয়ালিটির বাতি। তুমি এমন একটা ঘরের ভিতরে ঘুমাইতা, তাই ঘরের মধ্যে ছিল এসি। আজকে তোমারে এমন ঘরের ভিতরে রাখলাম আব্বা, যে ঘরের মধ্যে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। আমার প্রিয় বন্ধুগণ, ওই ঘরের জন্য আমার আপনার প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরি দুনিয়া কাছে বেগম নবাসাদ, अगर बाशाद बनी आदम नबाशाद। दरी दुनिया कसे बेगम नबाशाद, अगर बाशाद बनी आदम नबाशाद। बेहेश्त आजा के आजारे नबाशाद,
कसे राबा कसे कारे नबाशाद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा आसमान बोले एक अल्लाह जमीन बोले एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার বন্ধুগণ জিকির করতে অসুবিধা লাগেনি? আওয়াজ দিয়া বলেন জিকির করলে খারাপ লাগেনি? আমার প্রাণের ভাইরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, জিকির করলে অসুবিধা লাগার কথা না, খারাপ লাগার কথা না। আদম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত আমার আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। সকল পয়গম্বরদের একটাই ছিল দাওয়াত। দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছেন, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, অপর পাল্লায় যদি কালিমার টুকরাটা রাখা হয়, যেই পাল্লার মধ্যে কালিমার টুকরাটা রাখা হবে সেই পাল্লাটাই ওজনে ভারী হবে। আর আজ থেকে সুবহানাল্লাহ। মরার গরর মরারা খাওয়াই দি মনে চা খাওয়ার টেহা দিয়ে দিব। আমি জানি আপনি এক কাপ চা খালে 3 দিন থাকতেন। এতগুলি মানুষ সুবহানাল্লাহ আওয়াজ দিলে ফ্যান্ডেলটা সিরা বিরা যাওয়ার কথা। আর আমরা তো রায়পুরা থানার মানুষ। কোন থানার মানুষ? ওয়াল্লাহ কথা বলে কোন থানার? রায়পুর থানার একটা ঘটনা আছে। রায়পুরা থানার নাম শুনলে বিমান বালা ওয়াও করে উঠে। এটা একটা ঘটনা আছে, বলবো নি? যুবকের আওয়াজ দিস বালা করে বেড়ারা। আচ্ছা তাইলে শুনেন। আমি ওয়াজও গেছি নীলফামারি। কি ফামারি? নীলফামারি ওয়াজ করবার লাগি গেছি। এরপরে আমি কি করছি, সৈয়দপুর থেকে বিমানে উঠবো, মানে বিমান ধরতে গিয়া আমারও ভাই পান খাওয়ার কথা বললা গেছিল। বাস এনে দেরি করবো, বিমান ধর দেরি করতে নিব। আচ্ছা কোনো মতে আপ্পায় সাপ্পায় আয়া বিমানের মধ্যে উঠছি। বিমান যখন 15,000 ফুট উপরে, আমার মনটা চাইতেছে একটা পান যদি খাইতাম ভাল লাগলো। মাশাআল্লাহ পানের ব্যাগটা যখন টান্দা বার করছি না, বিমান বালা দরজার থেকে দূরে আয় কথা, হুজুর নো নো। আমি কই হ হ। বিমান বালা খাউন যেত না, আমি খাউন যাইব। বিমান বালা কয় হুজুর লেখা আছে। আমি লেখা দেখছি নুইস মুকি, বিড়ির কথা লেখা, পানের কথা লেখা নাই। বিমান বালা কয় জীবনে কত যাত্রী দেখলাম, এমন যাত্রী দেখছি না। আমি দেখ, আমি দুজনে পানটা না খাই মাথাটা ঘুরাইতেছে, আমি স্টুক করে মইরা যাবো। বিমান বালা কয় হুজুর খাইয়া লাই, আপনি ইয়া করেন না, চিপ টিপ ফালাই না, গাচ্ছা ফালাইতাম। পরে আমি কি করছি, পান্ডা মোহ দিছি। বিমান বালা আমারে পান্ডা মোহ দেওয়ার পরে 2টা সাবান দিছি। করে জিগা হুজুর আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমি কইলাম নরসিংদী জেলা রায়পুরা থানা। পরে ওয়া ডেঞ্জার মেন। সেদিন বাস গাড়ি টেড়া দা গাইদা 8টা বেড়া নাই করে লাইছে। আমরা এই থানার লোক জোরে ঠিক কিনা? আওয়াজ আসতে দিবেন না জোরে দিবেন? রায়পুরা এক জায়গাত মাহফিলে গেছি। কারণ না এক জায়গাত মাহফিলে গেছি, গিয়া কই সুবহানাল্লাহ করে, সুবহানাল্লাহ ক। সুবহানাল্লাহ কই না, কইছে আলহামদুলিল্লাহ ক। আওয়াজ দেই না। আল্লাহু আকবার, আওয়াজ দেই না। পরে সিটটা কইলে কি রে হৌরের কোথায়?
টেডা লয়ে দূর দেশ বলা আওয়াজ আয় গুত্তিরি জোরে কর ঠিক কিনা রায়পুরা থানার মানুষের কয়েকটা গুণ অনেক ভালো এর মধ্যে একটা গুণ হলো তাদের মায়া বেশি মনটার মধ্যে নরম কিন্তু সেটা গেলে ক্ষেতের লাইলের মধ্যে ছাগলের লাগি ক্ষেত বিচ্ছা লাগি আছে না নাই আছে রে আল্লাহ তুমি আমার রায়পুরা থানার মানুষের শরীরের রাগটা কমায় দাও সকলে বলি আর জোরে বলি আওয়াজ আসতে দিবেন না জোরে দিবেন আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন কালিমার উজুন যদি হয় এত উজুনলা কালিমার জিকির যেই লোকটা করবে তার লাভ কত জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে লোকটা মনটা উজাড় করে মনোপ্রাণ সহকারে এই জিকির খানা করে জবানটাকে তরুতাজা রাখবে ওই লোকটা মরতে দেরি হবে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাইতে দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইয়েরা যেই জিকির করে জবানকে তরুতাজা রাখলে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায় এই জিকির আমার আপনার করার দরকার আছে না না আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে সময় দিব মাত্র 1 মিনিট 1 মিনিটের ভিতরে পিছনের লোকগুলো সামনে চলে আসবেন আমার কাছাকাছি বসবেন আলোচনা করব যতক্ষণ মজা পাইবেন ততক্ষণ জোরে কোন ঠিক কিনা বলে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ও জেডারা আপনারা কি দলিল করে বসেন নাকি বেকলের করে বেকলের কামটা করছে কিতা আমি ডাই মিলারা তুমি কোড়া মাইরা কই যারো এ দো তুই কাপ করে সাথে আ দো তাই একবার কেউ এত কে রাজারে ওয়াজুন তো আয় নাই সামনে আইলে মজা আছে না এতগুলি মানুষে জিকিরের আওয়াজ দিলে ও প্যান্ডেলটা ছিড়া বিড়া যাওয়ার কথা আমনে ঘরে যদি আওয়াজ দিতে অসুবিধা হয় হেন দেখে আইছি অনেকগুলি আছে আমার আম্মা জাত খালি লাগাই দেখেন না অনেক সময় ডাক দিলে বেল্লা সরতে ডাক দিলে আমির আওয়াজ থেকে হুনা যা আছে না নাই বিডিআইতে পরে জিজ্ঞাসা করে কেডা ওইটা মইডারে ছিল না রে মুনতাজের বউ বাবা রে বাবা গলা অবধি এমন তাদের বউ কেউ থাকলে রাগ করে দেখো আমি বুঝাবার লাগে কইতাছি পরে কেউ হুজুরে আর কোন নাম পাইছে না বিচারে আমারে কই করে কইতে পারে কি পারে না সবাই কষ্ট করে 2টা তুফরি তুলেন তুলছেন নি টান দিন দিছেন নি গলাটা ধরা দিন রেডি তো ইনশাআল্লাহ আলসার করে আলসার আত্মা চুপ করে তাকবীরটা দিবেন যারা গরম হইয়া রয়েছে মাটির থরথর করে কাফে হেদের কাফনি ছুটে খাড়ে তো পড়ে থাকে নারে তাকবীর নারাই তাকবীর কুরআন হাদিস যেখানে মারা মারি যেখানে বেটা নে বুঝাইছি দি আপনারা দেখুন মারামারি যেখানে আমরা নাই সেখানে টেটাতে কাজ্জা করে কাটা আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করে সকল জুড়ে বলি আমাদের অসুবিধা হইতাছে আধা ঘন্টার ভিতরে ছাইড়ে দিলে থাকবেন নি আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা
আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলেই জোরে এবং সুরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আয়াতের মধ্যে যাওয়ার আগে আমি আপনাদের সামনে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দু চারটি কথা বলবো। আমরা কেমন নবী পাইলাম যেই নবীটার কোনো তুলনা হয় না। আমরা এমন নবী পাইলাম যেই নবীর জীবনে কোনোদিন মিথ্যা নাই। আমরা এমন নবী পাইলাম রে যেই নবী জীবনে কোনোদিন কাউকে ধোঁকা দেই নাই। আমরা এমন নবী পাইলাম রে যেই নবীর আব্বাও ছিল না আম্মাও ছিল না। জোরে কোন ঠিক কিনা? এতিম নবী আমরা পাইলাম। সেই এতিম নবীটারে কাফের বেঈমানেরা কি পরিবারে কষ্ট দিল। কালিমার দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা আমার প্রিয় বন্ধুগণ শিয়াবে আবু তালেবের ভিতরে দীর্ঘ 3 বছর জেল খাটাইল। কালিমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিল। কালিমার দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা আমার নবীকে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করলো। কাফের বেঈমানেরা যখন পাথর মারা শুরু করে দিল, মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ফেরেশতা আগমন করলেন। আসিয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনার উপরে কাফের বেঈমানেরা পাথর মারে। সেই পাথরের আঘাতে জমিন কাঁপে, আসমান কাঁপে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। আপনি যদি আদেশ করেন, আদেশ করতে দেরি হবে। আমরা ফেরেশতারা তায়েববাসীগুলোকে উলট পালট করতে দেরি করব না। নবী আবার ডাক দেয়া কই, আবার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা জানিয়া রাখো, শুনিয়া রাখো, তারা বুঝে নাই, তারা আমাকে চিনে নাই। তোমরা যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি মুহাম্মদ কালিমার দাওয়াত কার কাছে দিব? দূরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এমন একজন নবীকে কাফের বেঈমানেরা অত্যাচার অবিচার করেছিল। এমন একজন ভালো মানুষকে কাফের বেঈমানেরা নির্যাতন নিপীড়ন করেছিল। এমন একজন ভালো মানুষকে কাফের বেঈমানেরা বাড়িহারা ঘর ছাড়া করেছিল। এই মানুষটাকে যদি আমরা পাইতাম, পাথর মারার পরিবর্তে নবীর কদমে চুমু খাইতাম। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, আপনারাও আমার সাথে সাথে গাওয়ার চেষ্টা করবেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলে পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। দূরে কোন ঠিক কিনা? দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলে পাইলে নিরালাই গো নবী। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলে পাইলে নিরালাই গো নবী। সকলে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। এই তোরা জোয়ান গুলি যারা আছো, তোরা তুফান ছড়াই দিবি, মুরব্বী করে রিটায়ার্ডে দিলেন। এরা জীবনে বহু তাল টাল চইছে, তোরা দাল চড়ছ না।
তোরা খালি মোবাইলে হালছ জোরে কর ঠিক কিনা আমগো দেশে বর্তমান জমানায় যে যুবকগুলি আছে হ্যাঁ যদি কই লাঙ্গলটা কোনটা জোয়ালটা কোনটা হে জ্ঞান বদনা জোরে কর ঠিক কিনা যদি কো আরসাটা লইয়া হে আনবো চিরুনি জোরে কর ঠিক কিনা মুরব্বীরা ক্ষেতের মধ্যে নাইলে খেতো আস্তা দিতে বেটা পাউডারে ভাড়াই লাইছে আমি অনেক সময় দেখছি আমার আব্বারে ইডা ক্ষেতের মধ্যে গিয়া যে ইডাটা পাইছে মাঝে মধ্যে ইডা বাড়ি লয়ে গেছে না দেখছি বড় ইডাটা আছে না লাইলের মধ্যে টিল্লাও একটা মুরাজ দিছি সর বড় করে লাইছে যেরকম ঠিক কিনা বর্তমান জমানে ফুলাফানে ক্ষেতের লোকের সম্পর্ক নাই ইতানে শরীরের মধ্যে রোগের অভাব নাই যেরকম ঠিক কিনা সারাদিন মোবাইলের মধ্যে খালি উহুন মারে কিরে কি করস কাব্বা ওহুন মারি বেক কর বলে দেখে বেটা মোবাইল হলো গুনাহ করার গুড়াউন কি করার গুড়াউন মোবাইল হলো গুনাহ করার গুড়াউন হেবো এলসিনি লিখা ফোন দিয়ে দিতেছে কয়াছস কামিদাল্লাহ বাসরে সব তো করে মাসি আছে না মিছা কথা কওয়া সওয়াব না গুনাহ এ দাদা কই যা মুত্ত দে আইবেন নি আয়া হই রে যাই না কইলাম আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা আমি আপনাদের সামনে লম্বা চড়া কোনো আলোচনা করার মতো সুযোগ পাবো না কারণ জানি আপনাদের চোখের মধ্যে ঘুম আছে আগামীকালকে আমার কোনো কাজ নাই আমি পরের বাড়িতে খাই রাত্র হলে খাড়ের মধ্যে ঘুমাই আপনাদের কাজের অভাব নাই জুড়ে কোন ঠিক কিনা কেউ চালাইবে রিক্সা কেউ চালাবে প্রাইভেট কার কেউ যাবে নদীর মধ্যে মাছ ধরতে কেউ যাবে জমিনের মধ্যে চাষাবাদের কাজ করতে তাই আপনাদেরকে সময় মতে আমাকে ছেড়ে দিতে হবে আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কত চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন এই আয়াতের অর্থের দিকে তাকাইলে দুনিয়াটাকে অনর্থক বলে মনে হবে আমার প্রাণের ভাইয়েরা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইলাম এই মাটির ভেতরেই তোমাদেরকে নেব আবার এই মাটি থেকে তোমাদেরকে জীবিত করব আমার প্রিয় বন্ধুগণ এই আয়াতের অর্থ দাঁড়ায় এই যার ঠিকানা যেখানে যাবে সে সেইখানে জোরে জোরে কোন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন বাংলার জমিন থেকে যখন কোনো মানুষ বিদেশের মাটিতে পাড়ি জমায় তার মধ্যে একখানা পাসপোর্ট থাকে পাসপোর্টের মধ্যে ভিসা লাগানো থাকে ভিসার মধ্যে মেয়াদ দেওয়া থাকে কারো জন্য 5 বছর কারো জন্য 7 বছর কারো জন্য 10 বছর আমার প্রিয় বন্ধুগণ আমি জানতে চাই ভিসার মেয়াদ যেই দিন শেষ হয়ে যাবে রে ঘটনাক্রমে যদি ওই দেশের পুলিশের হাতে লোকটা ধরা খায় তাকে ওই দেশে রাখবে না বাংলাদেশে পাঠাইয়া দিবে কই পাঠাইবো হ্যাঁ ঠিকানা কিন্তু হেন না যার ঠিকানা যেখানে যাবে সে আমার প্রাণের ভাইয়েরা ঠিক সেইভাবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া একখানা ভিসার মেয়াদ দিলাম এই ভিসার মেয়াদ কারো জন্য 40 বছর কারো জন্য 50 কারো জন্য 60 বান্দারে ভিসা নামক মেয়াদটা যখন শেষ হয়ে যাবে আজরাইল তোমার সাথে মুলাকাত করবে জোরে কর ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ দুনিয়ার জমিনে মানুষ কত কিছু বানাইলো কত কিছু আবিষ্কার করলো বিমান ছিল না বিমান বানাইলো কম্পিউটার ছিল না কম্পিউটার বানাইলো হেলিকপ্টার ছিল না হেলিকপ্টার বানাইলো আজ পর্যন্ত কোন মানুষ এমন একটা জিনিস বানাইতে পারে নাই আবিষ্কার করতে পারে নাই যেই জিনিসের মাধ্যমে মরণের হাত থেকে রক্ষা পাওয়া যায় জোরে কোন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বান্দা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে তোমার মরণ 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। হায়াত যখন শেষ হয়ে যাবে তোমাকে দুনিয়ার জমিনে কেউ আটকাইয়া রাখতে পারবে না। শক্ত প্রাচীরের মধ্যে থাকতে পারো, গোষ্ঠীর সব লোক জমা করে রাখতে পারো, মরণের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমার প্রাণের ভাইরা, বড় বড় কত ভয়ঙ্কর এই মরণ। বন্ধুকে বন্ধুর কাছ থেকে আলাদা করে দে। এই মরণ বাবাকে সন্তানের কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ স্ত্রীকে স্বামীর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ দুনিয়ার সকল মায়ার বাঁধন গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমার প্রাণের ভাইয়েরা, আমি হতে পারে ধনী, হতে পারে গরিব, আমি হতে পারি বড় লোক, আমি হতে পারি ছোট লোক, আমি হতে পারি কৃষক, আমি হতে পারি দিনমজুর, কিন্তু মরণ হয়ে গেলে আমাকে আপনাকে আমার আপনার বানানো ঘরের ভিতরে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান আমিরাবাদের ভাইয়েরা, দিয়া শ্রবণ করেন। এই প্যান্ডেলের সামনে যেই জায়গাটা আছে, এই জায়গার মধ্যে তাকাইয়া দেখেন কত মানুষের আপনজন আত্মীয় স্বজন যুগের পর যুগ ধরে একা একা ঘুমায়। এইখানে এমন কোন লোক পাওয়া যাবে না রে, এইখানে এমন কোন মানুষ পাওয়া যাবে না যার আপনজন আত্মীয় স্বজন অন্ধকার কবরের ভিতরে নাই। যদি জিজ্ঞাসা করি আপনি কারে মাটি দিলেন, লোকটা কেঁদে কেঁদে উত্তর দিবে, হুজুর বেশি দিন হয় না আব্বারে অন্ধকার কবরে শুয়াইয়া দিলাম, বেশি দিন হয় না আম্মারে অন্ধকার কবরে শুয়াইয়া দিলাম। জীবনে 2টা হাত দিয়া কত লাশ একা একা অন্ধকার কবরের মধ্যে নামাইলাম। জীবনে 2টা পা দিয়া কত লাশের উপরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিলাম। জীবনে কত লাশের জানাজা দাঁড়াইয়া দাঁড়াইয়া দিলাম। কোন দিন জানে আমাকে ও তাদের মতো সাদা কাফনের ভিতরে ঢুকে যেতে হয়। আমি জানি না কোন দোকানের মধ্যে আমার সাদা কাফনের কাপড় রেডি হয়ে আছে। আমি জানি না কোন জারের বাস আমার জন্য রেডি হয়ে আছে। আমার প্রাণের ভাইয়েরা, মরণ বড় ভয়ঙ্কর। উদাহরণ নেন, এক্সাম্পল, আপনি যাদের জন্য বাড়ি করেলেন, ঘর করেলেন, সোনার সংসার সাজাইলেন, যেই সন্তান আপনার গলার মধ্যে না ধরে ঘুমাইলে তার ঘুমে ধরতো না, যে স্ত্রীটা আপনি বিছানায় না গেলে বিছানায় যেত না, আপনি এসিওয়ালা রুমের মধ্যে ঘুমাইলেন, ঘটনাক্রমে রাত্রের 3টার সময় মারা গেলেন। এলাকার মধ্যে খবর হয়ে গেল হারুন নামে লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, এলাকার মানুষ আপনাকে দেখার জন্য আসলো। এলাকার মানুষ ডাক দিয়া কয়, বাকি রাত্রটা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তুমি তোমার বাবার সাথে সেই বাকি রাত্রটুকু কাটাও। সন্তান চিৎকার দিয়া জবাব দেয়, দাদা আমি আমার আব্বার সাথে 1 মিনিটও থাকতে পারবো না। স্ত্রীকে বলা হয়, আপনি বাকি রাত্রটা আপনার স্বামীর সাথে কাটান। স্ত্রী জবাব দেয়, না গো না, কোন মৃত মানুষের সাথে জীবিত মানুষ বসবাস করতে পারে না, আমার ভিতরে ভয় লাগে। আমার প্রিয় বন্ধুগণ, যে আমার আপনার আপনজন ছিল তারাই প্রথম আমার কাছ থেকে পৃথক হয়ে গেল। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আর আপনি যেই ঘরখানা বানাইলাম, আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি যাদের জন্য
সংসার সাজাইলাম, জীবনটা পরিচালনা করার জন্য সাজাইলাম। মৃত্যু হতে দেরি হলো, তারা আমার কাছ থেকে পৃথক হতে দেরি হলো না। আমার লাশটা ঘর থেকে বের করে দিল, মসজিদের চার পায়া খাটিয়াটা নিয়া আমাকে আপনাকে চার পায়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া রাখলো, সাদা কাপড়ের ভিতরে ঢুকাইলো। যেই কাপড়ের মধ্যে সিলি নাই, আমার প্রিয় বন্ধুগণ নাকের মধ্যে তুলা দিয়া, কানের মধ্যে তুলা দিয়া, উঠানের মধ্যে শুয়াইয়া রাখলো। বন্ধু বান্ধব গুলো আসিয়া কাফনের কাপড়টা সরাইয়া চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া কই, বন্ধু জীবনের কোনদিন তোর সাথে কথা বলতে পারবো না, ক্ষমা করে দিস। দোয়া করি আল্লাহ তাআলা যেন তোকে পরপারে ভালো রাখেন। আমার প্রিয় বন্ধুগণ, আমাকে আপনাকে জানাজার ময়দানে নিয়ে যাবে। সন্তান বাবার লাশটাকে কাঁধে করে জানাজার মাঠ পর্যন্ত নিয়ে গেল। মাঠের মধ্যে তাকাইয়া দেখে কত মানুষ বাবার জানাজা পড়ার জন্য এসেছে। বাবার বন্ধু বান্ধব গুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া ফিস ফিস করে কথা কয়। তারা বাবার দাবে দাবে জবান দিয়া কোনো ধরনের আওয়াজ আসে না। আমার প্রাণের ভাইয়েরা বাবার লাশটা জানাজা দিয়া এবার নিয়ে চললো এমন একটা দেশের দিকে, এমন একটা ঘরের দিকে নিয়ে চললো যেই ঘরের নাম হলো কবর। আমার প্রিয় বন্ধুগণ, কবরের মধ্যে বাতি নাই, সাথী নাই, বিছানা নাই। আমার প্রাণের ভাইয়েরা কবরের মধ্যে লাশটা নামাইতে গিয়ে তিনজন মানুষ নেমে পড়লেন। এর মধ্যে মৃত ব্যক্তির সন্তানও আছে। বাবার লাশটা কবরের মধ্যে নামাইয়া যখন তার মুখের এই কাফনখানা সরাইয়া দিল, সন্তানের সামনে বাবার নামি দামি চেহারা খানা ভেসে উঠল। সন্তান এবার চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা, আব্বা রে, জীবনে আর কোনদিন এ দামি দুইটা ঠোঁট দিয়া আমার গালের মধ্যে চুমু দিবা না। জীবনে আর কোনদিন এই দাবে জবান দিয়ে আমার নাম ধরে ডাক দিবা না। আমার প্রাণের ভাইয়েরা বাবাটাকে কবরের মধ্যে শুয়াইয়া ডাক দিয়া কই, দেন দেন, একটা একটা করে পাতুনি দেন। পাতুনি দেওয়া শুরু করে দিল। পাতুনি দেওয়া যখন শেষ হয়ে গেল, এখন বাবার নামি দামি চেহারা খানা আর দেখা যায় না। আমার প্রিয় বন্ধুগণ, সন্তান এবার ডাক দিয়া কই, দেন দেন, সবাই মুষ্টিবদ্ধ করে মাটি দেন। আমার প্রিয় বন্ধুগণ, মাটি দেওয়া যখন শুরু করে দিল, এক পর্যায়ে দেখা যায় বাবার বুকের উপরে অনেকগুলো মাটি চাপা পড়ে গেছে। এবারে চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা, আব্বা রে, জীবনে কোনদিন তুমি আমার ঘরের ভিতরে ঘুমাও নাই। তুমি আমার ঘরের ভিতরে থাকতা, এই রুমের মধ্যে ছিল হাই আলো, হাই কোয়ালিটির বাতি। তুমি এমন একটা ঘরের ভিতরে ঘুমাইতা, এই ঘরের মধ্যে ছিল এসি। আজকে তোমারে এমন ঘরের ভিতরে রাখলাম আব্বা, যে ঘরের মধ্যে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। আমার প্রিয় বন্ধুগণ, ওই ঘরের জন্য আমার আপনার প্রস্তুতি থাকার দরকার আছে না না? সম্মানিত বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। এই ঘরের মধ্যে আব্বারে শুয়াইলাম, এই ঘরের মধ্যে আম্মারে শুয়াইলাম। এই ঘরের ভিতরে দাদা দাদি নানা নানি আপনজন ভাই বেরাদর যারা ছিল সবাইকে শুয়াইলাম। এই ঘর আমাকে আপনাকে প্রতিদিন ডাকে। মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘর দৈনিক মানুষদেরকে 7 বার করে ডাকে। আবার কোন কোন বর্ণনায় এসেছে 70 বার ডাকে। কি কয়া ডাক দেই শুনেন। এই ঘর ডাক দিয়া কয়, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হইলাম পোকামাকড়ের ঘর, আমি হইলাম অন্ধকার কবর,
আমার মধ্যে আসলে হিসাব কিতাব ঠিক করে আসিও। ওই ঘরে যাওয়ার জন্য আমাকে আপনাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। ওই ঘরে যাওয়ার আগে আগে ওই ঘরের সামানাপাতি জোগাড় করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। অন্ধকার কবরের ভিতর বাতি নাই, অন্ধকার কবরের ভিতর বাতি নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। সকলেরই দরবার হইতে মাওলা ফিরিয়া, সকলে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। সকলেরই দরবার হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরবারে রইলাম পড়িয়া, তোমারি দরবারে রইলাম পড়িয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, অন্ধকার কবরের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমি আলোচনার সামনের দিকে বাড়াবো না। আমি যে হাদিসখানা পাঠ করেছি সে হাদিস শরীফের মধ্যে মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো। মরণের ভয় আমার আপনার ভিতরে যদি ঢুকে যায়, দুনিয়ার কোনো ভালোবাসা আমার আপনার অন্তরে জায়গা পাবে না। কত দাবি দাবি লোক
নিজের অট্টালিকা ছেড়ে একা একা অন্ধকার কবরের ভিতরে ঘুমায়। আমরা পরজগতের কোনো প্রস্তুতি নিলাম না। কার জন্য সোনার সংসার সাজাইলাম, কার জন্য এত কিছু করলাম, আজকে আমাকে আপনাকে খালি হাতে অন্ধকার কবরে যেতে হবে। খালি হাতে গেলে ফেরেশতারা আমাদেরকে ছাড় দিবে না, ফেরেশতারা আমাদেরকে ধরবে। আবার আপনার নেক আমলের সংখ্যা যদি বেশি হয়, ফেরেশতারা আমাদেরকে জামায়া দর করবে। বদান আমলের সংখ্যা যদি বেশি হয়, ফেরেশতারা আমাদেরকে ফিসমোরা বান দিয়ে সুরের মতো পিটাইবে। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই আমিরাবাদবাসী শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আমি জানি এবং মানি। আমি আজকে এসে আমিরাবাদের অবস্থা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিরাবাদ এত সুন্দর বাড়ি হয়েছে, পুরো খবর নিয়ে চাইয়া দিহি মালয়েশিয়া বলে আমিরাবাদ অর্ধেকটা কিনে হইলেছে। মালয়েশিয়া আমিরাবাদের লোকের অভাব নেই। আপন ভাইয়ের মাধ্যমে, হারুন ভাইয়ের বড় ভাই না ছোট ভাই, আপন ভাই যে বড় ভাই না ছোট ভাই, উনার মাধ্যমে অনেক লোক মালয়েশিয়া গেছে। দূর প্রবাসে যারা আছেন, আমি সবার জন্য দোয়া করি। যারা এখানে জীবিত বসা আছেন, ঘরের ভিতরে আছেন, আমি সবার জন্য মন খুলে দোয়া করি। আমার সামনে যে কবরস্থান আছে, এই কবরস্থানে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, নারী পুরুষ, দোয়া করি আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি, আর দূরে বলি, আমারে কইছে একটুখানে কালেকশন করতাম। আমি চিন্তা করে দেখছি, কালেকশন করলে ওয়াজ করুন জানা, ওয়াজ করলে কালেকশন করুন জানা, কেমন যাবেন গা নাকি নিবার লেগাই না দিবার লেগাই আল্লাহ জানে। কই ও মাহফিল করতে কেডা এই ওয়াজের লেগে কালেকশন করতাম। কই ইয়া করে কবরস্থানে লাগে বলে মাটি ফেলাইব, কিছু টাকা আছে, কিছু টাকা বাকি আছে, এই জন্য কিছুতে সামনে সহযোগিতা করুন লাগবে। আমার হারুন ভাই আইসে না, এলার শালা এত সুন্দর আলোচনা করে, কালকা কইতো না মানছে কিও তুমি এনে খারাপ, তোমার শালা দি বড় বালা, কবে কি কইব না? হারুন ভাই সাহেব আপনি আয়া পড়েন, আর নাইলে আপনার মান সম্মান রাখতাম না, তাড়াতাড়ি আয়েন। আর কেমন শালাটা কেমন দুলা বাইরে দেখুন লাগতো না মানছে। আমি আজকে আয়া আমার দুলা বাইরে কইছে আগের সেতারা কেউ আছে না, কিছু কমছে। জিজ্ঞাসা করে দেখে না কিছু কমছে, আলহামদুলিল্লাহ। এখন আমার কথা হলো, এই কবরস্থানের মধ্যে একটু মাটি ফেলাবে লাগে। আপনারা তো এখন আর মনে হয় না দূরের লোক কেউ আছে, সবাই তো এলাকারই নাকি, এলাকারও। যেহেতু আপনারা এলাকার মরলে হুতাইব, যেহেতু এই জায়গার মধ্যে মরার পরে থাকতে হবে। নিজের ঘর সাজাইছে, কবরটারে একটু সাজানো লাগবে। কবরটারে সাজাবেন, আলহামদুলিল্লাহ সুন্দর বাউন্ডারি দিছে, একটু মাটি ফালাইলে আর একটু উঁচা হইব। বন্যার পানি যখন হবে তখন আর কিছু থাকুক না, তো কবরটা উঁচা থাকলে মাটি দিয়ে যাবে মরলে। এই যে নোয়াখালীতে বন্যা হয়েছে, বন্যা হওয়ার পরে সব জায়গা পানির নিচে চলে গেছে। এক লোকের মা মারা গেছে, মা শুকনা জায়গা পাই নাই, মাটারে কোথায় দাফন করবে। শেষ পর্যন্ত কলার ঘোড়ার মধ্যে মা রে শুয়াইয়া একটা চিরকুট লিখে দিয়েছে, লিখে দিয়েছে আবার আম্মা রে কেউ যদি পারে মাটির নিচে দাফন করে দিয়ে। বন্যার পানির কারণে আমার আম্মারে কবর দিতে পারি না, নাম্বার দিয়া দিছে, ঠিকানা দিয়া দিছে, ফোন দিলে আম্মার কবরটা গিয়ে জিয়ারত করে আসবে। ভাই আমি মরে যাব, আপনারা মরে যাবে, অন্ধকার কবরে যেতে হবে। এই কবরস্থানের মধ্যে মাটি ফালানোর জন্য কিছু টাকার দরকার। আমি এমন বেশি লোক চাইব না, মাত্র 10 জন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান, যারা আব্বার নামে, আম্মার নামে, নিজের নামে, মেয়ের নামে, ওয়াইফের নামে, ছেলের নামে, দাদার নামে, দাদির নামে মাত্র 10,000 টাকা দিবেন। এমন একজন লোক আছেন, হুজুর আমি কবরস্থানের লাগি মাটি ফালানোর জন্য আমি 10,000 টাকা দিব।
যেমন একজন আল্লাহর বান্দা আছেন, আপনাদের আমিরাবাদবাসী গরিব নয়, অনেক টাকার মালিক, আমি জানি। 10,000 টাকা দিলে আমাদের কেউ পেটে ভেঙ্গে খাবে না, কবরস্থানের মধ্যে কাজে লাগাবে। এমন একজন আল্লাহর বান্দা আছেন না, হুজুর আমি 10,000 টাকা এই কবরস্থান লেগিন ছলা দিব মাটি ফালানোর জন্য। একজন আল্লাহর বান্দা আছে, 1 মাসে না পারেন 2 মাসে দেন, 2 মাসে না পারেন 3 মাসে দেন, 3 মাসে না পারেন 4 মাসে দেন, প্রয়োজনে বছর লাগায়া দেন। একজন আল্লাহর বান্দা আছে আপনাদের কবরস্থানের জন্য, আমার কবরের লাগে। এমন একজন আল্লাহর বান্দা নাই 10,000 টাকা দিবে। আমি বেশি টাকা চাইছি না, মাত্র 10,000 টাকা চাইছি। এমন একজন বীর পুরুষ দেখি, যে জায়গাতে আপনার দাদা দাদি আব্বা আম্মা ঘুমাইবে, যুগের পরে যুগ একা একা পরে থাকবে, প্রয়োজন আস্তে আস্তে দিয়ে। একটা লোক আছে 10,000 টাকা দেওয়ার মতো, আমি কি বেশি চাই লাইলাম? মনে হয় না বেশি চাইছি, আমার মনে হয় না আমি বেশি চাইছি। নাই 5,000 টাকা করে দিবেন এমন কিছু লোক দাঁড়ান। 5,000 টাকা কবরস্থানের লাগে, প্রয়োজনে 2 মাস পরে দিয়ে। কেডাও আপনার নাম কিতা? নামটা কইনা শিবুল সরকার। এরপর একটা নাম কি? আজি। রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ শিবুল সরকার মাবুদ গো কবরস্থানের মাটি ফালানোর জন্য 5,000 টাকা দিবে। জনাব আজিজি ভাই কবরস্থানের মাটি ফালানোর জন্য 5,000 টাকা দিবে। আপনার নাম কি? ডাক্তার ওহিদুজ্জামান। রব্বুল আলামিন আল্লাহ জনাব ডাক্তার ওহিদুজ্জামান 5,000 টাকা কবরস্থানের মাটি ফালানোর জন্য দিবে। আল্লাহ তুমি আমার ভাইদের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, কামাই রোজগারে বরকত দিয়া দাও, সকলে বলি আমিন। আল্লাহ ধনে গরিব হইতে পারি, আমরা মনে গরিবে না, আমগরে নেই লইয়া যাইবা সোনার মদিনা, বলি আমগরে নেই লইয়া যাইবা সোনার মদিনা। 3 জন হয়ে গেছে। 4 নম্বর টাকাটা 5,000 টাকা দিব। 4 নম্বর একটা লোক নাই, 5,000 টাকা দিবেন মাটি ফেলাবেন লাগি কবরস্থানের মধ্যে। ও কবরের খবর লন বিল্লাল। রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের কালো সাবির নামে যার নাম তার বিল্লাল নগদ 5,000 টাকা কবরস্থানের মাটির জন্য দিয়া দিছে। আল্লাহ তুমি বিল্লাল ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, কামাই রোজগারে বরকত দিয়া দাও, দুনিয়ার জমিনে বানাইয়া দাও ধনী, মরণের পরে হাসরের দিনে কঠিন ময়দানে পান করাইয়া দিও হাউজে কাউসারের পানি, সকলে বলি আমিন। আল্লাহ দিয়ে ধন আর দিও, কাইরা নিও না, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলি মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। এবার আরেকটা কাটাও। 5,000 টাকার কথা কইছিলাম, 5,000 টাকা আমি তো দেখছি কবরের কথা কইছি বলে কি কান্দা হুজুর, ও কান্দাম পারি টাকা দিতাম না। কাটা রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ আলামিন মাবুদ গো নগদ 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আলামিনের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, কামাই রোজগারে বরকত দিও। আল্লাহ ইসলাম ভাই মাবুদ গো নগদ 500 টাকা দিয়েছে কবরস্থানের মাটির জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। কারমা
হাবির মা রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ হাবির মা। আমি তো মহিলা ঘরের কথা বললা গেছিলাম গা, পর্দার অন্তর আড়ালে আমার আম্মারা আছে না না? ঘুমা গেছেন না নাকি? আর দুটার পরে ঘুমাইবেন? পর্দার অন্তর আড়ালে আমার আম্মারা আসেনি? আসিয়া, সাফিয়া, হাজেরা, জাহেরা, লুফিয়া, কবিতা, ববিতা, চম্পা, হেগর কাছে মুরগি বেচারতে হ্যাঁ, ডিম বেচারতে হ্যাঁ, আছে না নাই? যদি আজকে কবরস্থানের লাগে না দিয়া যা, এমনটাও হতে পারে সকালবেলা দেখতে পারে ডিম ফারুইনা মুরগিটা স্টুক করে মরে গেছে। বাউরালেরই বোকা ইয়ালে দৌড়াইব কোন ভাড়া মনে। আবুল কালাম রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ আবুল কালাম মাবুদ গো 500 টাকা দিয়েছে। আয়েসালি সরকার আয়েসালি রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ আয়েসালি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি আমার ভাইদের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। এক মহিলা নাম কি? শাহিদা। আল্লাহ এক মহিলা নাম হলো শাহিদা। মাবুদ গো এই শাহিদা আফার দানকে কবুল করো। 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আমার ভাইদের দানকে কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, কামাই রোজগারে বরকত। হ্যাঁ কেতন মিয়া, আল্লাহ মুহাম্মদ কেতন মিয়া নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি আমার কেতন ভাইয়ের দানকে কবুল করো। আসাদ মিয়া, আল্লাহ মুহাম্মদ আসাদ মিয়া নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি আমার আসাদ ভাইয়ের দানকে কবুল করো, আসাদ ভাইয়ের মনের নেক আশাগুলো পূরণ করো। সকলে বলি আমিন। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুরকম ঠিক কিনা? আর দুরকম ঠিক কিনা? দুনিয়ারি মুহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? দুরকম ঠিক কিনা? দুনিয়ারি মুহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে কোন ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়? কাফনের তো পকেট নাই। জোরে কোন ঠিক কিনা? কাফনের পকেট আসেনি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? এত টাকা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জুরে কোন ঠিক কিনা? ঠিক কইলে টেহা দিন। আল্লাহ মুহাম্মদ ইকবাল ভাই নগদ 500, আবুল কাসেম ভাই নগদ 500, দুইটা 200 টাকা নোট আর একটা 100। মাবুদ গো নগদ হইল 500। আল্লাহ মুহাম্মদ মিন্টু মিয়া, সিন্টু মিয়া কই? মিন্টু মিয়া টাকা দিলে সিন্টু মিয়াও দিব। আল্লাহ মুহাম্মদ মিন্টু মিয়া নগদ 500। আল্লাহ মুহাম্মদ ইকবাল মিয়া নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ইকবাল ভাইয়ের দানকে কবুল করো। সকলে বলি আমিন। কয়ো তে আসেনি আরো কেউলে বাড়ি তোন দিত না। আল্লাহ মিয়াদ হোসেন মিয়া 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। বেটা একটা টেহাও মসমসান নাম কি? আব্দুল মালেক। আব্দুল মালেক জাহান্নামের যে দারোগাটা থাকতো না, এটার নাম হলো আব্দুল মালেক। নারে তাকবীর।
রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ আব্দুল মালিক মিয়া নগদ 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আব্দুল মালিক মিয়ার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, কামাই রোজগারে বরকত দিয়া দাও, সকলে বলি আমিন। নাম কোন? হ্যাঁ, কোন বাড়ির মুন্সি? টুইর বাড়ির মুন্সি। রব্বুল আলামিন আল্লাহ টুইর বাড়ির মুন্সি নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, কামাই রোজগারে বরকত দিয়া দাও। আও শাহজাহান, এত কোন কইছে শাহজাহান, আমি জানা বুঝে না। আল্লাহ মুহাম্মদ শাহজাহান মিয়া নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি আমার ভাইদের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। আব্দুল হালিম, আব্দুল হালিম ভাই কইও, আব্দুল হালিম কই? আব্দুল হালিম কোনটা দিহি ভাই রে? আব্দুল হালিমে কইও, আমার বড় ভাইয়ের নাম হলো আব্দুল হালিম। এই হালিম রে দিক কালই। রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ আব্দুল হালিম নগদ 3000 টাকা দিয়েছেন। এই 500 দিছে কেডাও? এই 500 দিছে কেডা? নামের দরকার নাই, কাবুলি চলে। এটা কত? ইমান আলী ছোটবেলা গান শুনছিলাম, ইমান আলীর একটা গান, ও ভাই গোর কলিয়া মন ইমান আলী সই লাগে বেঈমান আলীর দল, এরকম ঠিক কিনা? শুনছি ছোটবেলা। ও ভাই রে ভাই, হিন্দুরা যে বিড়াল খাইলো গায়ে মারছে বাগা, ঈসা মাছের লাত্তি খায়া হাতির চলছে আগা। আসেনি এই গান শুনছি। রব্বুল আলামিন আল্লাহ আমার ইমান আলী ভাই নগদ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি আমার ইমান আলী ভাইয়ের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, কামাই রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ ওহিদ সরকার 10,000, মোহাম্মদ এটা কি? মোহাম্মদ হাজি 20,000, খুকা মিয়া 20,000। আল্লাহ তুমি আমার ভাইদের দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। 3 জনে মিলিয়া টাকা দিছে 50,000, সকলে বলি আমিন। দান করিলে ধন কমে না, দান করিলে ধন কমে না, দান করো রে দানকারী, দানকারীদের জন্য আল্লাহ জান্নাতে দেই ঘর বাড়ি। দান করে গরিব হয়েছে এমন প্রমাণ নাই, জুয়া খেলে সবে হেরেছে ভিটে মাটি নাই। দানের মজা বুঝেছিল ওসমান গনি, তাই তো আল্লাহ বানাই দিল দানের ধনী। জুরে কোন ঠিক কিনা? আর জুরে কোন ঠিক কিনা? ঠিক হইলে কই তো সুবিধা কই কেডা আর নাই? কইও আর আসেনি দেওয়ার মতো মানুষ কই দেয়া কেডা? আমারে না কবরে? রব্বুল আলামিন আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দিয়েছে, নাম বলে নাই, কাম করে নিয়েছে। আল্লাহ তুমি ওই বান্দার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। এমন চকচকা কসকসা নতুন নোট দেখলে উঠতে মন চাই না। আল্লাহ মুহাম্মদ ইদ্রিস আলী ভাই মাবুদি গো, তোমার পয়গম্বরের নামে যার নাম নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি আমার ইদ্রিস আলী ভাইয়ের দানকে কবুল করো, সকলে বলি। আরো আস্তে বলি, আরো জোরে বলি। আস্তে করলে জোরে কয়, জোরে করলে আস্তে কয়। এটার নাম ডিজিটাল দেশ, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা আর আছে যারা আরো কেউ আছে? এই কই গো, আপনারা যে বাড়িতে আইছেন আমি জানি, আপনারা কাপড়ের গাড়ির মধ্যে পান সুপারি টেহা সব বান্ধা লইছে। যদি না দেন বেরগুল লাগবো। মহিলা করে কই গো, আমার আম্মা করে কইতাছি আপনারা একটু কষ্ট কইরা এই 2-4 জন মহিলা মিল্লা, এই 2-4 জন মহিলা মিল্লা টেহা গুলি উড়াইয়া একটা বস্তা বইরা টেহা পাঠাই দিই। মহিলারা টেহা পাঠাতে কই বস্তা? কথা কই না, কই বস্তা? এক বস্তা টাকার একটা ঘটনা আছে। বাংলাদেশের যে কোনো এক জেলার মধ্যে কিছু ওয়াজ করতাম, পুরুষ ফ্যান্ডেল থেকে টেহা কালেকশন করছি 1/2 বস্তা। কই বস্তা? ঘুমাই গেছে কই বস্তা?
আধা বস্তা টেহা গন্যা দি টেহা হইল 12,500 কয় মহিলা করেন টেহা কালেকশন করছি এক বস্তা টেহা গন্যা দি টেহা হইল 150 না বস্তাটা কোনটা জানেন ছোট বস্তা আছে না এই যে শপিং ভ্যাকসিনের নাম না তো মার্কেটে জানা বুঝেন না বস্তা বেশ কম আছে না আগে 2.5 বিন্দা বস্তাটা বাড়াতে বাজারে গেছে মিয়া বলে 25 কেজি লয়ে একটু বাড়ানি তো বস্তা ওই দূরে কোন ঠিক কিনা 5 কেজি চাউলের বস্তা আছে না নাই এলা মনে করছে মাউল্লা বস্তা মনে বড় হইলে আরো বেক লইব বস্তা বেশ কম আছে না মিছা কথা হইতো করে হাসা কথা কই এটি কষ্ট করেন আর কেউ আছে দেওয়ার মতন এবার কষ্ট করে 2 হাত উপরে তুলে নো তুলছেন নি আমিরাবাদের মানুষ টান দিন না বলা বেরা নারে